হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণীর 8 নম্বর পর্ব অর্থাৎ সর্বশেষ পর্ব। এই পর্বেতে আমরা এনএসএফ চেক এবং রিজেক্টেড চেক এই দুইটা সম্পর্কে জানবো। তো দেখো, শুরুতে আমরা যদি এনএসএফ চেকটি নিয়ে আলোচনা করি, এনএসএফ অর্থাৎ এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ড দ্বারা বুঝতেই পারছো যেখানে বোঝাচ্ছে যে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা। দেখো, তোমরা যখন ফোনে কথা বলো অনেক সময় বলে না যে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, ঠিক এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। যদি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকে, তুমি যদি তোমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে তার থেকে যদি বেশি টাকা উত্তোলন করতে যাও, তখন কিন্তু ব্যাংক একটা তোমাকে বলবে যে এনএসএফ, অর্থাৎ এটা দেখবে যে বেজে উঠবে এনএসএফ মানে কি নট সাফিসিয়েন্ট ফান্ড, যা আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ কি নেই, ব্যালেন্স নেই। ঠিক আছে, তার মানে এনএসএফ এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এনএসএফ চেকের ক্ষেত্রে কাজ কে করে ভাইয়া? কাজ করে হচ্ছে ব্যাংক। ঠিক আছে, কাজ হচ্ছে তার ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক বই অথবা পাস বইতে করে থাকে। অর্থাৎ এখানে ব্যাংক কী করে, এই যে যেহেতু হচ্ছে বলা চলে যে চেকটা রিজেক্ট করে দিয়েছে, যেহেতু তোমার হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, তার মানে এখানে এটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, অথবা টাকা কি করতে হবে, হ্রাস করতে হবে, অথবা টাকা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক করবে এই কাজগুলো এনএসএফ চেকের ক্ষেত্রে। তো এখানে এইটুকু তোমাকে বুঝতে হবে যে এনএসএফ চেকের ক্ষেত্রে কাজ কে করে, ব্যাংক। কি কাজ করে? টাকা মাইনাস করে দেয়, বিয়োগ করে দেয়, অথবা হ্রাস করে দেয়। তো কাজ করে নাই কে? আমানতকারী, অর্থাৎ আমানতকারী তার নগদান বইতে কাজ করে নাই। যদি কনসেপ্টটা এমসিকিউতে আসে যে এনএসএফ চেক এটা ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে উপস্থাপন করবে অথবা কিভাবে দেখাবে, তখন লিখতে হবে যে নগদান বইয়ের সাথে কি করতে হবে, টাকাটা মাইনাস করে দিতে হবে। ঠিক সেইমভাবেই আমার এনএসএফ চেকের মতোই রিজেক্টেড চেকটা, যেটাকে আমরা প্রত্যাহিত চেক নামে জানি, এই চেকটাও তোমার একই জিনিস। এখানে দেখো চেক প্রত্যাখ্যান, তো চেক প্রত্যাখ্যান মেনলি কে করে? চেক প্রত্যাখ্যান করে থাকে হচ্ছে ব্যাংক। যেমন ব্যাংক হচ্ছে, মনে করো তোমার ব্যাংকের কাছে মনে হলো যে এই চেকটি কি চেকটা ঝামেলা আছে, বা চেকটা মানে তোমার যদি ছিঁড়া থাকে বা নষ্ট হয়ে যায়, বা তার কাছে যদি মনে হচ্ছে যে এই চেকটা আসলে কি নকল, এরকম মনে হলে তখন ব্যাংক কী করে, চেক রিজেক্ট করে দেয়। তো দেখো, চেক রিজেক্ট বা প্রত্যাখ্যান করে দিলে এই ক্ষেত্র কাজ কে করে, ব্যাংক করে। কি করে? টাকাটা বিয়োগ করে দেয়, মাইনাস করে দেয় তার ব্যাংক বই থেকে। তো এখানেও কাজ করছে ব্যাংক, তার ব্যাংক বই থেকে বা পাস বই থেকে টাকা মাইনাস করছে। কাজ করে নাই কে? আমানতকারী। তা আমানতকারী নগদান বইতে কী করতে হবে, কাজ করতে হবে। এনএসএফ চেক এবং রিজেক্টেড চেক এটা প্রত্যেকটা সিকিউতে দেখবা যে ব্যাংক সমন্বয় গরমিলের কারণের মধ্যে এই দুইটা থাকে অ্যান্টি। সো খুব ক্লিয়ারলি যদি বুঝতে এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবে এবং ধরতে পারবা। সো ব্যাংক সমন্বয় এইটুকুই যে কোন পক্ষ কাজ করছে এবং কি কাজ করছে, এটা ধরতে পারলেই তুমি একদম প্রপারলি ম্যাথ বলো, এমসিকিউ বলো, এটা 100% অ্যাপ্লাই করতে পারবা। অ্যাডমিশন এবং এইচএসসির একাডেমিক দুইটার জন্যই ব্যাংক সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং বেশিরভাগ শিক্ষার্থী এই টপিকটা স্কিপ করে। তুমি অ্যাডমিশনে কিন্তু কোনোভাবেই এই টপিকটি স্কিপ করতে পারবে না, বাট একাডেমিকে তোমার হাতে অপশন আছে, যেমন 5টা সিকিউ দেওয়া লাগবে, এখানে অল্টারনেটিভ চ্যাপ্টার আছে, যেমন 9টার মধ্যে 5টা, সেখানে তুমি স্কিপ করতে পারবা, বাট অ্যাডমিশনে কিন্তু পারবে না। সো এই প্রত্যেকটা পর্ব যদি ধারাবাহিকভাবে তুমি দেখো, তাহলে ইনশাল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমার আর কোনো দিনও প্রবলেম হবে না। সেই পর্বের মাধ্যমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী এই টপিকটি শেষ করতে যাচ্ছি। সো তোমাদের জন্য আমাদের এডুকেশনে অ্যাডমিশন এবং একাডেমিক কোর্স চলমান আছে। সো ভর্তির জন্য দ্রুত কল করো 01810103012 এই নাম্বারে। আমাদের এই কোর্সগুলো একদম বেসিক থেকে পড়ানো হয়, তুমি ইনশাল্লাহ বেসিক থেকে একদম পূর্ণাঙ্গ একটি প্রিপারেশন নিতে পারবে। সো দেখা হবে আমাদের আরেকটি চ্যাপ্টার, যেমন রেওয়া মিল অর্থাৎ 4র্থ অধ্যায় চ্যাপ্টার নিয়ে। আমরা শেখানো পর্ব আকারে তোমাদের 5টা বা 6টা যতগুলো পর্ব লাগে ইনশাল্লাহ এই টপিকটা কভার করব।